নতুন বছরে প্রথমেই বাবা মাকে দুটো রজনীগন্ধার মালা পরিয়ে দিলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, সেহেতু সকাল সকাল পুজোটা আগে সেরে ফেলা হলো। আজ সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর প্রোগ্রাম আছে, সব এই ভিডিওতেই শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। আর বাকি যা বলার নতুন বছরে সেটা আমি আমার ফ্যামিলি নিয়ে বলবো, বাট এখন না, একটু পরে। এখন বলবো না কিন্তু। আমি শুনছি। এখন বলবো। হ্যাপি নিউ ইয়ার। বললে কেন পাপা? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। একদম হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। চলো, আজকে ভিডিওটা ভীষণ পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখন আমার তো টাটা। বন্ধুরা, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আজকে আমার জীবনের বিশাল বড় একটা আকাঙ্ক্ষা, আশা, স্বপ্ন পূরণ করতে চলেছি। তোমাদেরকে অনেক দিন ধরেই বলবো এরকম করেছি, কিন্তু আজকে সেই দিন, অপেক্ষার লাস্ট দিন। আজকে তোমাদেরকে আমি সবটাই জানাবো। তো যাই হোক, আমার 15 বছরের আগেকার শখ আজ আমি পূরণ করতে চলেছি। সেটা আমার জন্য। কিন্তু এইটা বলতেও যেন ভিতরটা কেমন একটা করছে, এখনো যেন স্বপ্ন দেখছি যে সত্যিই তো পূরণ হচ্ছে। তো সবটাই শেয়ার করবো, সবটাই তোমাদেরকে বলবো। ভিডিওটা প্লিজ আজকে সবাই একটুখানি এন্ড পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো, এখন যাচ্ছি কোথায়? এখন যাচ্ছি হচ্ছে একদম বছরের প্রথম দিনটা শুরু করতে চাই। আমার নতুন যে স্বপ্ন পূরণ হয়েছে, জানো তোমরা, অসহায় মা বাবাদের খাবার দেয়া, যতটুকু আমাদের সামর্থ্য ততটুকু তাদের জন্য করা। আর শুধু আমরা নয়, আমাদের সাথে কিছু ভাই বোনেরাও আছে, তারাও আমাদের এই ভিডিও দেখে উৎসাহিত হয়ে, তারাও, সবাই তো আর সময় বলো সামর্থ্য থাকলেও সবার সময়ে হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে আমার মারফত অনেক ভাই বোনেরাই চেষ্টা করে যেটুকু তাদের সামর্থ্য আমাদের সাথে হাত বাড়িয়ে দেওয়ার। তো এরকম এক বোনের খুব ইচ্ছা যে আজকে নিউ ইয়ার, দিদি তুমি তো কিছু না কিছু দেবেই আজকে নিউ ইয়ারে, তার আমিও তোমার সাথে একটুখানি যদি তাদেরকে কিছু করতে পারি, হচ্ছে অবশ্যই। তো যাই হোক, আমরা প্ল্যানিং করেছিলাম আজকে যাব, তার মধ্যে বোনও কালকে রাত্রেবেলা আমাকে কিছু ডোনেট করেছে। সেই কারণের জন্য কম্বল আমাদের জন্যও নিয়ে এসেছি, বোনের জন্যও নিয়ে এসেছি। সেগুলো সব মিলিয়ে এখন একটু বিতরণ করতে বেরাবো। চলো চলো, অনেক টাইম হয়ে গেল। কটা বাজে ঘড়িতে সেটা দেখো, কটা বাজে দেখতে পাচ্ছ? কটা এখন বাজে হচ্ছে 12টা বাজে প্রায়। হাতটা ঘোরো না একটু, বাইসে। ও বাবা, বোঝো না এগুলো সত্যি। আজ জানি না কখন বাড়ি ফিরবো। প্রায় 80খানা কম্বল নিয়ে আসা হয়েছে কালকে বাজার থেকে, সেগুলো সব বিতরণ হবে আজকে। চেষ্টা করব সব কম্বলই আজ মা বাবাদের হাতে তুলে দেওয়ার। রাস্তাঘাটে অনেকটা জ্যাম হবে, যেহেতু আজকে 1 জানুয়ারি। জানি না কতটা বছরের প্রথম দিনে শুধু কম্বলটা দিতে কোথায় যেন একটু লাগলো। তাই তোমাদের দাদাভাইকে বললাম, চলো তো বেকারির দোকান থেকে কটা কেকের প্যাকেট নিয়ে নিই মা বাবাদের জন্য। শরীরটা আমার খুব একটা ভালো না, মনের জোরে চলছি, না হলে রান্না করেই নিয়ে যেত। চলো। এখানে কিছু মা বাবা আছে, তাদেরকে দিয়ে নি আগে। প্রথম শুরু করলাম কম্বল বিতরণ আমাদের বাসস্ট্যান্ডের মন্দিরের সামনে। অনেক মা বাবা বসে থাকে। চলো, এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছি। চলো, মায়ের মন্দির আজকে ভিড় কত। মাকে একটা দিয়ে দাও। এইটা ও আচ্ছা বন্ধুরা, এইখানে রাস্তায় যেতে যেতে এই দিদিভাইকে দেখলাম, তো দিদিভাইকে একটা কম্বল দিই। চলো, কেকও খাওয়াই, মিষ্টি হ্যাঁ একটু না খাওয়ালে হয়। করি। ঠিক চ বাবা, দেখেছ? এবার চলে এসেছি ভিরিঙ্গি কালীবাড়ির মাদেরকে কম্বল বিতরণ করতে, কিন্তু কালীবাড়িতে এত ভিড়, গাড়ি রাখতে পারিনি বলে এখানে চলে। চলো বন্ধুরা, বেসমেন্টে গাড়িটা রাখলাম,
রেখে এখন হেঁটে হেঁটে যেতে হবে ভিরিঙ্গি কালী মন্দির পর্যন্ত। এত জ্যাম রাস্তা, সেমনি মন্দিরে গিয়ে যে আগেরবারে খাওয়াতে এলাম যে গাড়িটা ঢুকিয়েছিলাম, এবার ঢুকানোর সেরকম কোনো পজিশনই নেই। মানুষের এত ভিড়, সবাই 1 জানুয়ারির দিন একটু ঠাকুর স্থানে পুজো দিতে আসে। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। সপ্তাহখানিকও হয়নি আমি এসেছিলাম এই ভিরিঙ্গি কালীবাড়িতে অসহায় মা বাবাদের খাওয়াতে। আশা করি ভিডিও তোমরা দেখেছো। আজ সেই মন্দিরেই ঠেলা গুঁতো করে ঢুকতে হচ্ছে, এত ভিড়। অ্যাকচুয়ালি বছরের প্রথম দিনটা সবাই মায়ের কাছে পুজো দিয়ে শুরু। খুশি? আবার আসবো। হ্যাঁ, কতটা খুশি একটু হাতটা তুলে বলো তো, কতটা খুশি? এই দেখো, জানো এইভাবেই তোমাদের করতে পারি। আবার আসবো আমি, ঠিক আছে? আবার আসবো, তোমাদের পাশে থাকতে চাই আর কি। হ্যাঁ আবার আসবো, আবার আসো মা। আবার আসবো। হ্যাপি নিউ ইয়ার। চিনতে পেরেছো আমাকে? অনেক এগিয়ে যাচ্ছ তুমি, ও। ভালো লাগছে দেখে। হ্যাপি নিউ ইয়ার। ভালো তো? হ্যাপি নিউ ইয়ার। ভালো আছেন আপনারা? হ্যাপি নিউ ইয়ার। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি খুব ভালো কাজ করছেন। থ্যাংক ইউ। আচ্ছা, চলো তোমাদেরকে আমাদের ভিরিঙ্গি কালীবাড়ি মায়ের মন্দিরের মায়ের মুখ দর্শন করিয়ে ফেললাম। ভেবেছিলাম পুজো দেব, কিন্তু যা ভিড়। যদিও সব জায়গার মা একই, তোমাদের দাদাভাই সকালবেলায় বাস স্ট্যান্ড থেকে পুজো দিয়ে প্রসাদ নিয়েই গেছে ঘরে। চলো বন্ধুরা, এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। হ্যাঁ ভালো আছে, থ্যাংক ইউ। ভিরিঙ্গি কালীবাড়িতে এসে প্রচুর ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়। বেশ ভালোও লাগে। দিদি ভাইকে তো তোমরা একটু মিষ্টি নিয়ে নিলাম, কারণ আমাদের ওখানে যেতে যেতে পুজো দিতে দিতে লেটই হয়ে যাবে। তো ওখানে যদি না পাই, তাই এখান থেকে সব নিয়ে নিচ্ছি, বুঝেছি? দোকান থেকে নিয়ে নিলাম। সমস্ত কম্বল বিতরণ করে চলে এসেছি বাস স্ট্যান্ডে। ঘড়িতে বাজে 1:45, তাই বাড়ির দিকে না ফিরে ডাইরেক্ট হোটেলেই চলে এখান থেকে পেট পুজো করে চলে যাব বাড়িতে। বছরের প্রথম দিনটা আমরা রেস্টুরেন্টেই খেতে পারতাম, কিন্তু আমার মনে হলো রেস্টুরেন্টে যে টাকা খরচা, সেই টাকাটা খরচা না করে ওটা রেখে দিলে একদিন আমার অসহায় মা বাবাদের মাংস ঝোল আর ভাত হয়ে যাবে। বড্ড বেশি ভালোবেসে ফেলেছি মা বাবাদের, তাই যে কোনো কাজ করার আগে একটু ভাবতে হয়। চলো দেখা হয়ে গেল। এই বোনের সাথে, বোন আমাদের ভিডিও দেখে। কোথা থেকে? হাদরা। আচ্ছা, আপনাদের কাজগুলো সত্যি খুব সুন্দর, থ্যাংক ইউ। ভালোবাসার মানুষদের সাথে দেখা হলে ভীষণ ভালো লাগে। এত সাহায্য কেন? সাজ্জি, জীবনের সব থেকে বড় স্বপ্ন আমার আজকে পূরণ হতে চলেছে। কি? সেটা যাই তারপরে বলবো। তো চলো বন্ধুরা, চলো। ছোট থেকেই আমার একটা অভ্যাস ভীষণ খারাপ, সেটা হচ্ছে আমার পেটে একদম কথা থাকে না। এতদিন তোমাদের বলেছি আমি স্বপ্ন পূরণ করব নতুন একটা, সেটা কি বলতে পারিনি, যেহেতু আজকে তোমাদের একটু সারপ্রাইজ দেব বলে। কিন্তু বিশ্বাস করো 2 দিন ধরে আমার পেটটা গুড়গুড় করছে, তোমাদের বলতে পারছি না বলে। তোমাদের সাথে আমার সম্পর্কটা এতটাই মধুর, ভালো মন্দ সবটাই যেন তোমাদেরই শেয়ার করতে ইচ্ছা করে। অ্যাকচুয়ালি যবে থেকে আমি সোশ্যাল মিডিয়া জগতে ঢুকেছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে ডিটাচ হয়ে গেছি। তাই আজ বন্ধু বলো কাছের মানুষ বলো সবটাই তোমরা। বন্ধুরা, আজ থেকে 15 বছর আগের কথা বলি। আজ থেকে 15 বছর আগে মানে এই জাংশন মলেই জব করতাম। সেই সময় খুব অসুবিধা হতো, মানে একটু লেট হয়ে গেলেই বাস পেতাম না, টাইমে ঢুকতেও হবে। তো সেই সময় বাবার কাছে আবদার করেছিলাম, বাবা আমাকে একটা স্কুটি গাড়ি কিনে দেবে? তো বাবা বলেছিল অবশ্যই দেব। আর বাবা শুদ্ধ তখন চাকরি পেয়েছে, তার কিছুদিন পরেই দিদির বিয়ে দেয়। তো সেই কারণের জন্য সেই সময় আমার বাবা আমাকে দিতে পারেনি, বলেছিল কিছুদিন অপেক্ষা করে যে অবশ্যই দেব। দিয়েছিল, মানে দেবে বলেছিল। তো দিদিরও মানে বড়দির বিয়ের পরপরই মেজদির বিয়ে হয়। তো কোঅপারেটিভে একটা লোন চলছিল, সেই কারণে আমার বাবা বলল 2 মাস পরে অবশ্যই দেব। কিন্তু ওই যে বিয়ে করার জন্য
তখন আর 2 মাস অপেক্ষা করতে পারিনি। 2 মাস অপেক্ষা করতে পারিনি বলে গাড়িটা আমার হয়নি, মানে 2 মাস অপেক্ষা মানে বিয়ে করে ফেলেছি, তো 2 মাস আর অপেক্ষা করিনি বলে বিয়েটা হয়ে গেছে বলে আর বাবার থেকে সেটা আর পাইনি। সেই আশাটা আজকে আমি নিজের রাত দিন জেগে কাটিয়ে কর্ম করে এবং তার সাথে তোমাদের ভালোবাসাতে এই স্কুটিটা কিনতে পেরে নিজেকে খুব প্রাউড ফিল মনে হচ্ছে। অ্যাকচুয়ালি গাড়িটা আমার নেওয়ার কথা ছিল জানুয়ারির 14 তারিখে। যেহেতু সেদিন আমার জন্মদিন, ভেবেছিলাম জন্মদিনের দিনই নিজেকে গিফট করব। যেহেতু আমরা মধ্যবর্তী ঘরের মানুষ, সেই কারণের জন্য যখন একটু কম পাবো তখনই তো নেবো বলো, তাই দেরি না করে ডিসেম্বরে এসেই টাকা পেড করে দিয়ে গেছিলাম, আর বলা ছিল জানুয়ারির প্রথম দিন এসেই নিয়ে যাব গাড়িটা। চলো ফাইনালি তোমাদের দেখিয়ে ফেললাম। তোমাদের ভালোবাসা সাথে আমার পরিশ্রম, আমি নিজেকে এটা গিফট করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, মিষ্টি মুখ করে ফেলেছি সবাই। এবার এটা দাদাদেরকে তুলে দিই, দাদারা সবাই মিলে এখানে যত স্টাফ আছে সবাই ভাগ করে খেয়ে নেবে। কিন্তু রাকেশদাকে মিস করলাম, রাকেশদার হাত থেকেই গাড়িটা আমি নিয়েছিলাম। দাদা দাদা এটা নিয়ে সবাই মিলে খেয়ে নাও। প্যাক করে দিচ্ছি বলে না, প্যাক করতে হবে না, এইটা সবাই মিলে খাবো বলে তার জন্য নিয়ে এসেছিলাম। চলো সোয়েটার পরে নিলাম, কারণ এখন গাড়িতে করে যাওয়া হবে বলে তার জন্য সোয়েটারটা পরে নিয়েছি। আর তোমার দাদাভাই দেখে নিচ্ছে কি সিস্টেম আছে দাদার কাছ থেকে। চলো মজা হবে বন্ধুরা। 2 লিটার তেল দিয়েছে, হ্যাঁ, তেলটা ভরে নিই আগে, তারপরে যাব মন্দিরে। বন্ধুরা তোমাদের দাদা ভাই গেল সেই কালীবাড়ি, যেই কালীবাড়ি থেকে তোমাদের দাদা ভাইকে আমি পেয়েছি, যেই কালীবাড়িতে আমার ছেলের মুখে প্রসাদ হয়েছে, যেই কালীবাড়িতে আমার গাড়ি পুজো হবে। কি দেখছিস বাবাই? আমার ছেলে দেখবে সবসময় খালি এদিকেই চোখ পড়ে, ও আমার মতন হয়েছে পুরো। আমিও ওরকম, আমার বাবা মায়ের সাথে যেখানেই যেতাম খালি দেখতাম যে এনারা কি করছে, কত কষ্টে আছে, ঠিক সেরকম আমার ছেলেও হয়েছে। তুমি একটু নাও, দাও। কেউ দিচ্ছে না, লাস্টে বলছে তুমি একটু নাও। এরকম করে টানো। ইয়া এই দেখো কি চেপেছে। ভালো ভালো ভালো। ও ভালো লেগেছে। ও এইখানে বসতে পারবে তো, এইখানে। হ্যাঁ, এইখানটা নিয়ে দেখি 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 নামাও তো ওখানে। দাঁড়া, দেখি আগে আমি বসি। হ্যাঁ তুই বস। এই দেখো, এইটা তো এইখানে তো সিট। এই এ কিটি দেখি দেখি দেখি। এই যে টাটা ভয়তে নেমে গেছে। আমি একটু চালিয়ে দেখে আসছি। না দেখেছ, নাই বাবা চালাচ্ছে গাড়ি। ওরে বাবারে, এখন ঘড়িতে বাজে 9:30, বাপের বাড়িতে এসেছি। ওই দেখো, দেখেছো সারাদিন শরীর এত জার্নি হয়েছে, শরীর আর চলছে না। কেসরিটা বাবা তুমি ভালোই করলা, আমি মনে রাখবো এটা। হ্যাপি নিউ ইয়ার গাইস। এসব খেয়ে যাচ্ছে। আমার শরীর ভালো না রে, তোরা কি বুঝবি। জ্বরের ওষুধ খেয়ে এলাম। ওই তো সেদিন দিয়ে দিলাম যে, এই যে জংশনে চাউমিন খাই দিলাম। চাউমিনের পার্টি দিলে, তোমার টিপ টিকেট দিলে, সব একটাতেই চলছে, দিচ্ছে না। एक नजर उसको देखा, उसके मोबाइल को देखा।
দেখেছিস কত আমার মা, হ্যাঁ শরীর ভালো না রে আমার। কখন থেকে এসে বসে আছি তোমাদের আমি তো ওই জন্য আগে থেকে বসে আছি। কটা বাজে বলো তো ঘুরিতে? বেশি 10টা বাজে না। বাজে ছিল। এত লেট করেছে তোমার শালি, জিজ্ঞেস করো। লেটার প্যাটার। চলো ফাইনালি আমরা খেতে বসে গেছি। এখন খাগা দে আমার খাবার দি দে। এইটা আবার বেড়েছিস কেন? বাবিনটা হচ্ছে সবার থেকে একটু করে খেয়ে মানে কি ভালো হয়েছে। আমি যেটুকু ফ্রাইড রাইস খাই না, মানে একটু কম মিষ্টিতে লঙ্কা লঙ্কা দিয়েছে মনে হয়। লঙ্কা দিয়েছে লঙ্কা। গাইজ আমার মাসির শরীর খুব খারাপ গাইজ, কিটিকে খাওয়ালো। আর এই যে আমার মা, মাসি এখানে, বড় মাসি এখানে, মেসো এখানে, বাবা কেউ না এখানে, দিদা হাই করো দিদা। এবারে আমাদের চিল্লার পার্টিকে দেখাই। চিল্লার পার্টি আরেকজন কই, এদিকে ঘর টাকা একবার কুদু সুপারি দাও কুদু। এবার মোচ উঠেছে গাইস, আবার মোচ উঠেছে, মোচ হ্যাঁ ওই একবার বল। ছেলে পুলের অবস্থা দেখো। সেখানেই করতে পারতাম, আমাদের ওই ছাদেরটা ভালো যায়নি, অন্ধকার। হ্যাঁ আজকে বাই নাই, আজকে অন্য কিছু আছে। দাদা এদিকে তুই তো যাবি 1 2 3 স্টার্ট।